রোজিনাকে নায়িকা হিসেবে আমার কাছে অত্যন্ত ভালো লাগে, নয়তো 10-15টা ছবি ওকে নিয়ে কীভাবে করতাম। এবং আমরা পুরনো পরিচালকরা ওর ছবি করলে সে ডিমান্ড করতো না। রোজিনা তো একটা ডিমান্ড আছে, অনেক টাকা, মানে ডিমান্ড করতো না, আপনারা যা দিবেন দেন, যদি পরিচালকরা করতো আর কি, তো এটা করতো। তো রোজিনা অত্যন্ত সুন্দর অভিনয় করে। এখন ব্যক্তি রোজিনার সম্বন্ধে যদি বলতে যাই তাহলে বলবো যে অত্যন্ত মার্জিত, সুন্দর ব্যবহার করে। কোনো দিন শুটিংয়ে সে আমার কথা ডাইরেক্টরের কথা বাদ দাও, আমাদের যে সহকারী আছে, ক্যামেরাম্যানের সহকারী, আমাদের কারোর সাথে কোনো দিন সে সুন্দরভাবে ছাড়া রাগান্বিত কোনো কথা বলতে আমি শুনি নাই। খুব ভালো মেয়ে, একটি সিকোয়েন্স বোঝাতে গেলে না বুঝলে 10 বার সে বুঝে নেয়, বুঝে তারপরে শর্ট দেয়। অনেক লম্বা সময়ে সে আরও চলচ্চিত্র করতে পারত। সাজগোজ করে যখন বের হয় ফেসবুকে দেখি, তখন রোজিনাকে আগের রোজিনার মতোই মনে হয়। তো ছবি করা উচিত আমি মনে করি রোজিনার। শাবানা তার শেষ লাইফ পর্যন্ত ছবি করে গেছে, তুমি করো না কেন? তুমি যদি বলো যে আমি ছবি করব, তোমার কাছে অনেক লোকজন চলে আসবে। তো আমি তো একজন পরিচালক, তুমি একজন নায়িকা, আমি সবসময় আসলে তুমি ছবি করো, তো তুমি চলচ্চিত্র করো, আমরা অত্যন্ত খুশি হয়ে তোমাকে নিয়ে আগের মতো সুন্দর সুন্দর চলচ্চিত্র নির্মাণ করব। ভালো থাকো। বাহ! কি বলবেন, মানে আজকেও কিন্তু তিনি একটা চলচ্চিত্রের অফার আপনাকে দিয়ে দিলেন। হ্যাঁ, যদি ওরকম ভালো চরিত্র হয় অবশ্যই কাজ করবো, কেন করবো না? আমি তো চলচ্চিত্রেরই মানুষ, তাই না? দারুণ দারুণ দারুণ।